গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো, সকালবেলায় রান্নাঘর বাগিয়ে গুছিয়ে চলে এসেছি। এদিকে দেখো, একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করবো সকালবেলায়। বেটুরামের ওদিকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। এদিকে কাজ গুছিয়ে বাগিয়ে সকালবেলা ভাবলাম একটুখানি আলু ভাজা, চা, মুড়ি সবাই মিলে খাওয়া হবে, তাহলে একটুখানি আলুটা কেটে নিই। আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমার বেটুরাম অলরেডি ক্লাস হচ্ছে। ও সকালবেলা উঠেই ওকে আগে ক্লাসটা জয়েন করে দিই, তারপর আস্তে আস্তে কাজগুলো টুকটুক করে বাগাই। এবার তার ফাঁকে ফাঁকে যেটুকু ফোনটা পাচ্ছি, পুরোনো ফোনটা নিয়ে কিছুটা তুলে রাখি। তার মধ্যে এই দেখো একটুখানি গ্লুকন্ডিগুলো হচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে সকালবেলা আলু ভাজা মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে আমি কিন্তু স্নান করে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। একটা ফোনের চার্জ তো সবসময় থাকে না, আর একটা ফোন তো বেটুরাম নিয়েছে, ওদিকে ক্লাস করছে। তার ফাঁকে ফাঁকে আবার এই ঘরে চলে এসেছে, ড্রেসটা খুলে দিয়েছে গরমে। এদিকে ড্রয়িং করছে। তো ড্রয়িংটা একটু একটু করে মুছছে, একটু একটু করে বাঁকা হচ্ছে। তোকে আমি দেখিয়ে দিলাম, বাবা এগুলো একটু পরিষ্কার করে করো, একটু পরিষ্কার করে করো। তো ও কিন্তু করছে। তো ও প্র্যাকটিস করে না একদম। যদি প্র্যাকটিস করে তাহলে সত্যিও খুব ভালো আঁকে, কিন্তু খুব বদমাশ, খুব চঞ্চল হয়ে গেছে। কিন্তু স্কুল থেকে দিয়েছে, করতে তো হবেই, তাই না? ও কিন্তু একবার করে ড্রেস খুলছে, একবার করে ড্রেস পরছে। স্কুল ড্রেসটা মানে একবার করে খুলে দিচ্ছে, ক্লাস হওয়ার সময় আবার পরে নিচ্ছে। এদিকে দেখো সবজি এসেছে, সবজির কি দাম বলছে। এদিকে আম নেব আর পাট শাক, এটা সেটা করে এই সবজিটা মানে ভালোই নিয়ে আসে। তো যেদিন দেখি মোটামুটি সেদিন নিয়ে নিই। আমটা দেখলাম আজকে খুব সুন্দর আছে, আমটা বেশ ভালো। তো আমটা আমি এখন নিয়ে নেব। এদিকে দেখো বেটুরামের জন্য পাট শাক, কলমি শাক এসেছে, গাজর, মোটামুটি সব কিছুই সবজি নিয়ে আসে। আর আমার বেটুরাম বলছে মা লাউ শাক নাও। বললো না বাবা, আজ লাউ শাক নেবো না। তাছাড়া লাউ শাক তো করলে একটু বেগুন টেগুন দরকার, আর আমি আজকে কিছু না লাউ শাক আজকে এখন নেবো না, বেগুন নেই, আর এই ভাইয়ের কাছেও বেগুন নেই। তো যেগুলো লাগবে একটু টমেটো, আম, পাট শাক, কলমি শাক, যেগুলো যা লাগবে আমি কিন্তু অল্প অল্প করে সব নিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা কিন্তু বেশ ভালো, আমি বললাম দেখে দেখে একটু বেছে বেছে দাও। ওদিকে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো, আমি বললাম কাঁচা লঙ্কা দিয়ে, অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, 220 টাকা বলে। তো দাও, তার সাথে একটু ডাঁটা নিলাম। ডাঁটাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে দেখো দুধ চলে এসেছে, একদিকে সবজি এসেছে, একদিকে দুধ এসেছে। ওদিকে আবার একটু ধনে পাতা নিয়ে নিলাম। তো অল্প অল্প করে সব কিছু নিয়ে নিলাম আমি। দেখো পাট শাক, কলমি শাক সব। এদিকে আমার বেটু ড্রয়িংটা আস্তে আস্তে কমপ্লিট করছে, এখনো কালার আছে। আজকে দেখো বন্ধুরা, আমার বেটু ড্রয়িং করছে। বাবা এটা কি ড্রয়িং করছে বেটু? সেটা পৃথিবী থেকে জল পড়ছে, সেটাকে শেভ করা হচ্ছে। তুমি করবে তো জল শেভ এরকম ভাবে? জল নষ্ট করবে নাকি তুমি? করবে না তো? চলো, এখনো অনেক তো বাকি আছে নাকি? আঁকা কমপ্লিট হলো? কি আঁকছো বলে দাও একটু বেটু। পট, কলসি, এটা পট কলসি। ওই দেখি একটু হাতটা সরাও। অ্যাকচুয়ালি কি আঁকছো এটা, সেটা একটু সবাইকে বলে দাও। তখন তো দেখলাম, আর কতটা আছে বাকি বেটু? একটুখানি, এটা পুরোটা কভার করে দিলে হয়ে যাবে। চলো হাতটা সরাও দেখি, একটু সবাইকে দেখিয়ে দাও কি আঁকছো, একটু বলে দাও তো বেটু। পুচু আমি আঁকছি একটা পৃথিবী, আমাদেরকে
জল দিচ্ছে সেটাকে আমাদের সেভ করতে হবে। যদি পৃথিবী থেকে সব জলই চলে যায় হ্যাঁ তাহলে আমরা আর বাঁচব না। হ্যাঁ কারণ কি জল হচ্ছে প্রাণ, হ্যাঁ আমাদের জীবন। আমাদের জীবন। সেভ ওয়াটার, সেভ আর্থ, সেভ লাইফ। সেভ লাইফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এদিকে দেখো কালকে ও এই ট্রেনের ড্রয়িংটা করেছিল, ট্রেনটাও কিন্তু খুব সুন্দর করেছে। দেখো কালার করেছে। আজকে আমার বেটুর আমার কি অর্ডার হয়েছে বলো তো, কি রান্না হবে? তোমরা কি বুঝতে পারছো কি রান্না হবে? তো চলো আজকে দেখো। অনেকদিন ছানার তরকারি খাইনি, আমাকে আজকে ছানার তরকারি বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি আজকে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি এখানে। ছানাটা কেটে রেখে দিলাম, ওটা এখন জল ঝরাতে দেবো। ছানা থেকে যদি জল না ঝাড়ানো হয় তাহলে কিন্তু তরকারিটা হবে না। এদিকে দেখো আমি কিন্তু একটা সাদা কাপড়ের মধ্যে আমি জলটা ঝরাতে দিলাম আর ভারী কিছু একটা চাপা দিয়ে দিলাম। আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না, হালকা এই ছানার তরকারি আর ভাত হবে। এদিকে আলুটা কেটে নিয়েছি, নুন তেল দিয়ে আলুটা ভাজতে শুরু করেছি। অনেকক্ষণ হয়ে গেছে, দেখো কাপড়টা পুরো ভিজে গেছে। এদিকে কিন্তু এখন খুলে নেব। এখন দেখতে পাচ্ছ একদম পুরো শুকনো হয়ে গেছে। তো এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে, মানে থেসে নেওয়া যেটা বলে আর কি। একদিকে আলুটা ভাজছি ধিমে আছে, ওদিকে ভাত বসিয়েছি। এদিকে অল্প নুন, অল্প একটু হলুদ আমি নিয়ে নিচ্ছি। এটা পুরো দেখেছো একদম, এটাকে এখন অনেকক্ষণ ধরে মাখতে হবে, বেশ একদম নরম ননির মতন করতে হবে, সময় লাগে, প্রচুর ঝামেলা আছে। আমার মা খুব ভালো করে এটা, আর মায়ের কাছ থেকে এই তরকারিটা শেখা আমার। মা বারবার বলেছে যদি জল থাকে তাহলে কিন্তু ছানাটা ফেটে যাবে, তরকারিতে গোটাটা একদম ছানা কাটা হয়ে যাবে। দেখো পুরো ননির মতন হয়ে গেছে, আর একটু ছানা কেটে যাবে না, সুন্দর করে একদম নরম তুলতুলে হয়ে গেছে। ওদিকে দেখো টমেটোগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওটা এবার মিক্সিতে আমি একটু গোটা জিরে, একটু চারমগজ, আদা অল্প, 2টো কাঁচা লঙ্কা, তার সাথে টমেটো। তরকারিটা নিরামিষ বেশি ভালো লাগে। এদিকে বড়াগুলো একসাথে ভেজে নেব। আমি আজকে আর বড়ার শেপ দিইনি, গোল গোল রাউন্ড শেপ দিয়েছি। তরকারির মধ্যে বেশ একটু ফোলে তো রসগোল্লার মতো লাগে, বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর গোল গোল করে ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ ওঠে। আর সব থেকে ভালো হয় যদি লেবু দিয়ে ছানাটা কাটা হয়। আর আমার বাড়িতে আজকে খ্যান করে লেবু ছিল না, আমাকে পাউডার দিয়েই কাটতে হয়েছে, কিছু করার নেই। মশলা দিয়ে দিলাম, একটু ধনে জিরে আর লাল মরিচ, হলুদ, লবণ আমি দিয়ে দিলাম। মশলাটা একটু বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আলুটা তো আমি আগেই সিদ্ধ করে রেখেছি। ওদিকে আমার বিটু চলে এসেছে, আমাদের যেমন শ্রীকৃষ্ণ গোবিন্দ নুকি নুকি নুনি খেত, আর আমার বিটু এই ছানার তরকারি হলেই, ছানা ভাজা হয়ে গেলেই উকি মারবে এখান ওখান দিয়ে, মা আমায় একটা দাও, মা আমায় একটা দাও করতে থাকে। ভীষণ পছন্দ করে, কদিন ধরে বলছে মা তুমি আমায় করে দেবে না।
তো আমি বললাম ঠিক আছে আমি করে দেবো। প্রচুর ঝামেলা আছে, এই একটার পর একটা। এই ঝামেলার জন্য একটু আমার না হলে তো বেটু খাবে, কেন করে দেবো না। সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে। একটু গরম জল দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে যাবে, তাহলেই কিন্তু তরকারিটা একদম রেডি। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এটা রুটির সাথে, ভাতের সাথে, লুচির সাথে, সবের সাথে কিন্তু খাওয়া যায়। এরপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, বেশ ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে একটু মাখাচাকা করে একটু হালকা নেড়ে, ধনেপাতার যে গন্ধটা বেশ সুন্দর লাগে খেতে। দেখো তরকারিটা কিন্তু আমার পুরো রেডি, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। ছানাগুলো কিন্তু একটুও ভাঙেনি, অথচ গোটা গোটা আছে, আর কি সুন্দর ফুলেছে দেখো। তো চলো, ওদিকে আমার বেটুরাম কি তুকি মারছে, মা আমার কত দেরি খিদে পেয়ে গেছে। আর এদিকে একটু বড়া ভাজা ভেজেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা করেছি, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে কলমি শাক ভাজা। এদিকে দেখো বেটুরামের জন্য তরকারি সাজাচ্ছি। ও রাত 10 হয় না, অলরেডি আমি দুপুরের খাবার সাজানো শুরু করেছি। ছানার তরকারি, বড়া ভাজা মাখা, আর কলমি শাক, আজকে এটুকুই রান্না করেছি। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অলরেডি এবার চলো আমার বেটুরামকে খাওয়াতে বসে পড়েছি। গরম গরম ভাতের সাথে তরকারিটা মেখে খেতে কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো বেটুরামের ইচ্ছা, বা ভালো তরকারি করে তো তুমি খাইয়ে দেবে না, ওই যে চলো খাইয়ে দিচ্ছি। বেটুকে নিতে এসেছি, ও স্পোকেন ইংলিশের ক্লাসে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি গেটে দাঁড়িয়ে আছি। ওরা এখন ছুটি হবে কটা, 8:05-10 এরকম ছুটি হবে। তারপর নিয়ে ওকে বাড়িতে যাবো। বেটুরাম এখন বেরোলে ফুচকা খেতে যাবে, যখনই বেরোবে তখন একটু ফুচকা খেতে চাইবে, ওকে ফুচকা খাওয়াতে হবে, তারপর নিয়ে বাড়ি যাবো। চলো এখন ভিতরে যাই, দেখি একটু বসি। ওকে ছাড়ার টাইম হয়ে গেছে, আমি ভিতরে ঢুকবো, অলরেডি ঢুকে পড়েছি। ওর ম্যামকে জিজ্ঞাসা করলাম, বললো একটু পরেই ছেড়ে দেওয়া হবে। দেখো ভিতরে সব ক্লাস হচ্ছে, একদিকে কম্পিউটার আছে, এদিকে দেখো আমার বেটুরামকে ছেড়ে দিয়েছি সবাইকে, সবাইকে ছেড়েছে। বেটুরামকে নিয়ে কে আর ছাড়ে, মা এসেছে বলে কথা, সোজা হাত টেনে নিয়ে চলে গেল দোকানে। কিন্তু পছন্দ আর কিছু হয়নি। কি পছন্দ হয়েছে না, চিপস। তো এটা সেটা দেখছে চিপস নেবো। আমি বললাম ঠিক আছে নিয়ে, কিন্তু ওই যে 50 টাকা খুচরো বলে 10 টাকা চিপস দিল না। তো বেটুরাম বললো মা চলো নিতে হবে না, একটা নয় তো কটা চিপস নেবো, তাই না। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো বেটুরামকে বললাম কী করা যায় কী খাবি, এটা সেটা বলছিল, কিন্তু যেদি বা পছন্দ হলো, কিন্তু ওই যে খুচরোর জন্য দিল না। এদিকে যাই হোক, এদিকে চলে এসেছি। তো বেটুরাম গরম গরম চাউমিন হচ্ছে, তো বললো মা নিয়ে নাও। তো চলো এটা নিয়ে বাড়ি। আজকে ভিডিওটা জানিও তোমাদের কীরকম লাগলো, অবশ্যই টাটা।